সবুজ পাহাড় ঘিরে রামপুর গ্রামে ভোর মানে যেন একটা নতুন দিনের সংগ্রাম। এই পথ ধরে হাঁটে এক মানুষ, সৎ কাটুরি রমেশ। শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে, অনেক ঠান্ডা পড়েছে। আজ একটু চেষ্টা করব বেশি কাট কাটতে, কারণ তা নালে মহাজনের টাকা কিভাবে পরিশোধ করব। অনেক কষ্ট করো, এখন একটু শরীরের যত্ন নেও। আমাদের গরিবের শরীর কাজ করতে করতে যায়, আর গরিবের শরীর রাস্তায় শেষ হয়ে যায়। থাকো তুমি, আমি গেলাম। সুরেশ আস্তে আস্তে হেঁটে জঙ্গলে দেখে যাচ্ছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, কোনো গাছ পাচ্ছি না। এই গাছটা কেটে নেব। বেশ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার ঘুচাতে হবে। যায়, চালু নিয়ে যায়। কি সর্বনাশ হয়ে গেল! নদীতে পানি খেতে এসে কাটুরের কুড়ালটা পানিতে পড়ে গিয়েছে। এখন তো কাটুরের অনেক চিন্তা হচ্ছে, এখন কিভাবে আনবে। এখন আমি কি করব? এই কোড়ালটি আমার শেষ সম্বল ছিল। এখন আমি কাট কাটবো কি দিয়ে? আমার সর্বনাশ হয়ে গেছে। এ কথা বলে সরস কাঁদতে থাকে। ঠিক তখন একটা পরী আসে। সুরেশ, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। আমি হলাম জলপরী, আমি এ জলেই থাকি। আমি হলাম কাটুরি। আমার কোড়ালটা নদীতে পড়ে গিয়েছে। এটাই আমার একমাত্র সম্বল ছিল। এখন আমি কি করব? একটু পরে জলপরী ডুব দিয়ে নদী থেকে সোনার কোড়াল নিয়ে আসলো। সুরেশ, এইটাই কি তোমার কোড়াল? না মা, এটা আমার কোড়াল না। আমার কোড়ালটি লোহার। আরেকবার জলপরী ডুব দিয়ে রূপার কোড়াল নিয়ে আসলো। সুরেশ, দেখো তো, ভালো করে দেখো, এটা কি তোমার কোড়াল? না মা, এটাও আমার কোড়াল না। আমার কোড়াল হলো লোহার। এবার ডুব দিয়ে একটি লোহার কোড়াল নিয়ে আসলো। সুরেশ, দেখো তো, এটা কি তোমার কোড়াল? হ্যাঁ, এটাই তো আমার কোড়াল। এটাই আমার কোড়াল। সুরেশ, তুমি তো অনেক নীতিবান মানুষ এবং সত্যবাদী লোক। তুমি লোভী কাটুরি নয়। সুরেশ, তুমি লোভী কাটুরি নয়, তাই তোমাকে আমি সোনার কুড়াল এবং রূপার কোড়াল দিয়ে দিলাম। সবগুলো তুমি নিয়ে নাও। সুরেশের মতো আমরাও যদি সত্য কথা বলি, তাহলে আমাদেরও সুরেশের মতো একদিন অনেক লাভবান হব। এখন থেকে আমরা সর্বদাই সত্য কথা বলবো।